আচ্ছা দেখো এখানে আছে হচ্ছে ৭৭ মিটার লম্বা ফিতা লম্বা ৭৭ মিটার দীর্ঘ লাল ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপে সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। এক টুকরার দৈর্ঘ্য কত? হুম, দেখো ৭৭ মিটার ফিতা আছে আর 22 মিটার কালো ফিতা আছে। তো কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কাটে নেওয়া হলো। তো এখানে একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় এই কথাটা থাকলে আমাদের বুঝতে হবে হচ্ছে গসাগু করতে হবে আর কি। স্যার, এটা থাকলে গসাগু করতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে ছোট বড়, থাকলে বৃহত্তম, আহ এগুলো থাকলে গসাগু হবে, আর সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম এগুলো থাকলে হচ্ছে লসাগু করতে হবে। তো এই ৭৭কে আমরা 7 গুণ 11 করতে পারি এবং এই দুইটা মৌলিক সংখ্যা। আর 22কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি যেহেতু জোড় সংখ্যা। 2 গুণ 11, তাহলে এটাকে আর ভাঙা যায় না। তো সবার ভিতর দেখো 11 হচ্ছে কমন, এবং কমন এই একটাই 11। তাহলে আমাদের সবচেয়ে বড় যে টুকরা হবে সেটা হচ্ছে 11 মিটার আর কি, 11 মিটারের ফিতার টুকরা হবে আর কি। তো এখন দেখো তো এইগুলো আমরা তো শিখেছিলাম। এই 63কে ভাঙতে হবে। 63 যেহেতু জোড় সংখ্যা না, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ গেলে 3 গুণ 21। এবার 21কে ভাঙলে হচ্ছে 21ও বিজোড় সংখ্যা, 3 7 21, 3 7 21। তাহলে 63 সমান হচ্ছে 3 গুণ 7 আর কি। আর 72 যেহেতু জোড় সংখ্যা, ওকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 36 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা হয়েছে। 18 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা হবে, 9 দুগুণে 18। 9 বিজোড় সংখ্যা, 3 তিরিখে 9 আর কি। তাহলে 72 সমান হচ্ছে 2 2 2 3 3। তাহলে দেখো এই যে যে ডান সাইডে যে সংখ্যাগুলো আছে এগুলোই আমাদের আসতেছে আর কি, এবং এইটা আর কি এভাবে। গসাগু কত হবে দেখো, এখানে 3 দুইটা আছে, এখানেও 3 দুইটা আছে, তো এইটা হচ্ছে কমন। তাহলে 3 গুণ 3, 3 তিরিখে 9, এইটা হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ দুই ক্ষেত্রেই দুইটা করে 3 কমন ছিল আর কি। লাবিবা নুসরাত, রায়সা মনি, মেহরাজ হোসেন, স্যার। আসাদ, তারপরে যুক্ত হচ্ছে পার্থিব বৈদ্য। এই বিষয়টা বুঝতে পেরেছো তাই না? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো, নিচে যে হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি, এখানে যে 6টা অঙ্ক আছে এর ভিতর কোনটা তোমাদের বুঝতে সমস্যা হয় বলো তো, সেটা করে দিই। জি স্যার, আইপ্যাডে পাবো? হ্যাঁ, হুম। সব প্যাডে পাওয়া যাবে, সমস্যা কি? এটা তো ওয়েব ওয়েব অ্যাড্রেস আর কি। 15 25 45 আর কি। 15 25 45। তো দেখো আমরা হচ্ছে মৌলিক উৎপাদকে ভাঙতে বলছে। তো 5 দিয়ে করবো। হুম, তো 15কে আমরা আহ ভাঙবো। 15 যেহেতু জোড় সংখ্যা না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায়, অর্থাৎ 3 5 15 হয়। এটাকে আর ভাঙা যায় না। এরপরে 25, 25কে 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 5 25। আর 45, 45 3 দিয়ে যায়, 3 15 45। এখন এই যে 15কে আবার আমরা ভাঙতে পারি। এই যে এখানে তো ভেঙেছিলাম, 3 5 15। তাহলে আমাদের হচ্ছে এই 15 সমান হচ্ছে 3 গুণ 5,
পঁচিশ সমান হচ্ছে 5 গুণ 5। 45 সমান 3 গুণ 3 গুণ 5। তো এখানে কমন কি আছে দেখো সব জায়গা। এখানে 5 5 5। তো দেখো 5 কিন্তু এখানে দুইটা আছে, কিন্তু সব জায়গা তো আর দুইটা করে নাই, সব জায়গায় একটা করে আছে, তো 5 পাচ্ছি আমরা। আর 3 আছে এখানে আর এখানে আছে, আমাদের দ্বিতীয় সারিতে 3 নাই, তাহলে 3 নিতে পারবো না। তাহলে আমরা আসলে লিখতে পারি যে হচ্ছে 15, 25 ও 45 এর লসাগু। হ্যাঁ, গসাগু হচ্ছে 5। ঠিক আছে, এইটা আমাদের গসাগু। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পারলা তোমরা? জি স্যার। হুম। তো এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, তো এটাকে আমরা এইভাবেও করতে পারতাম। 15, 25, 45 এভাবে ইউক্লিড পদ্ধতিতে। আমাদের কিন্তু ইউক্লিড পদ্ধতিতে করতে বলেনি, মৌলিক স্যার উৎপাদকে। সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত এটা তো ইউক্লিড পদ্ধতি, ঠিক আছে, তো এটাতে করতে বলেনি আমাদের, তো এটা করেও দেখি। তো তিনটা সংখ্যাকে একই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তো 3 দিয়ে আসলে 15কে আর 45কে যায়, 25কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 5 দিয়ে দেখি, 5 দিয়ে ভাগ করলে 15 3 হয়, 5 হয় এবং আহ, নয় হয় 15 হয় আর কি। স্যার এক, 9 হয় স্যার 9 হয়। কি 9 হয়? স্যার 5 নং 45 5 নং 45। 5 নং 45, আচ্ছা ঠিক আছে, এটা 9 হবে না। হ্যাঁ, আচ্ছা 5 নং 45 এইটা, তাহলে এরপরে আর যাচ্ছে না, তাহলে আমাদের যে 5, অর্থাৎ এই হবে হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে, এভাবে করতে পারি আমরা। এখন স্যার সবগুলো গুণ করে দিতে হয়। না না, সবগুলো গুণ তো লসাগুর এটা ক্ষেত্রে, লসাগু না। এটা তো গসাগু, গসাগুর ক্ষেত্রে 5 হবে আমাদের। তো এছাড়া আমরা এই যে এইভাবেও করতে আচ্ছা এইভাবে স্যার মৌলিক সংখ্যা দিয়ে গুণ দিতে পারে, ভেঙে মৌলিক ভেঙে দেখতে। সংখ্যা দিয়েও করতে পারতাম, যেমন 15কে 3 দিয়ে, সরি 1 গুণ স্যার এইগুলো 15। এটা এই নিয়ম করতে গেলে যদি সরাসরি নিয়ম লিখে দেয়, মানে এখানটা 4 বা 5 লাইন হয়, ওখান থেকে যদি লাস্ট লাইন লিখতে গেলে পাশে রাফ করে দেখিয়ে দিতে হয়। 3 5 15। তো এইভাবেও করলে হয় আর কি, মানে এরপর গসাগু করার অনেকগুলো নিয়ম আছে, যেহেতু তোমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে বলছে, তাহলে প্রথম নিয়মটাতে করবে আর কি। আচ্ছা, আর হচ্ছে দেখাই দিচ্ছি না, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এটা হচ্ছে স্যার কয় পৃষ্ঠা? এটা হচ্ছে 44 পৃষ্ঠার 1 থেকে যে 6 পর্যন্ত আছে, এটা হোমওয়ার্ক থাকবে, ওকে। অর্থাৎ এই পদ্ধতিতে করব। আচ্ছা, এরপরে দেখো 45 পৃষ্ঠায়, আহ 45 পৃষ্ঠার এই যে 3 নম্বরে আছে 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। অর্থাৎ এই যে যে স্যার একটা ছক কাগজ, আহ, এটার দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 18 আর কি। ছক কাগজ আছে, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না, আমরা বর্গাকৃতির করব, কয়টা করা যাবে। তো এটা গসা মানে স- আমি বের করে দেখাবো, আর টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির। তো আমাদের যে সাধারণ গুণনীয়ক হবে, সাধারণ গুণনীয়ক গুলোই হচ্ছে 1 নম্বরের উত্তর হবে, আর সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক সেটা 2 নম্বরের উত্তর হবে আর কি। আচ্ছা দেখো, আহ এইটা, আচ্ছা এইটা কেটে দিই আমি, এইখানে আমরা করছিলাম।
তো আমরা এখানে 12 আর 18-র গুণনীয়ক গুলো আমাদের প্রয়োজন, এই পদ্ধতিতে করা লাগবে। তো আগের পদ্ধতিতে করলে কিন্তু এই বিষয়টা আসতো না আমাদের আর কি। তো 12-কে 1 গুণ 12, 6 2 12, 3 4 12। তো এখানে যে 1 2 3 4 6 এবং 12 আছে, সেগুলোই আমরা এখানে পরপর লিখেছি আর কি। তারপরে 1 গুণ 18, 9 2 18, 3 6 18। এখানে যে 1 2 3 6 9 এবং 18 আছে, সেগুলো পরপর লিখেছি। তো এইখানে একই কমন আছে কোনগুলো আমরা একটু দেখি। এই যে 1, এইটা কমন আছে। 2 2 কমন আছে। স্যার 3। 3 3 কমন আছে, তাই না? স্যার 6। 6 এবং এই যে 6 কমন আছে আর কি। তাহলে আমরা পাইলাম 1 2 2 3 3 6। 3 6। তাহলে 6 আমরা 4টা জিনিস পাইলাম। আমাদের বলছিল যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতি টুকরা তৈরি করা যাবে। বিভিন্ন দৈর্ঘ্যের বলতে এখানে দৈর্ঘ্য বলতে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, অর্থাৎ মোট 4টা বর্গ তৈরি করা যাবে। অর্থাৎ আমরা ছোট বর্গ দিয়েও এই বড়টা সাজাইতে পারি। তার পায়ে থেকে আসে না গো। এটা 1, এটা 2, এটা 3, আসে না গো। এটা 6। তবে আমি বেশি পড়াস। কথা এখানে আসছে, সবচেয়ে বড় 6। 5 জন উপস্থিত আছো না? তো মনে করো এরকম কয়টা বর্গ আছে আমাদের। তো এই বর্গগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের যে বড় বর্গ, অর্থাৎ যেটা 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্য, এইটাকে পূর্ণ করতে পারি এই 4টা বর্গক্ষেত্র দিয়ে। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝেছো? জি স্যার। স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, এই যে আমাদের 1 নম্বরের উত্তর বের করতে বলছিল, বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে আর কি। তো আমরা দেখলাম যে এগুলোর এই যে 12-কে ভাঙলাম, 18-কে ভাঙে, তারপরে গুণিতক গুলো পাইলাম। হুম। গুণিতক গুলোর ভিতর কমন হচ্ছে এই 4টা, অর্থাৎ 1 2 3 আর 6। তো এই যে 1 সেন্টিমিটারের বর্গ, 2 3 এবং 6 সেন্টিমিটারের বর্গগুলো দিয়ে এই বড় আয়তকারটাকে হচ্ছে ঢাকা যাবে আর কি, কোনো অবশিষ্ট থাকবে না আর কি। এটা আমি পরে যাচ্ছি। অর্থাৎ এইটা 12 আর 18 এর আমি সাধারণ গুণিতক হচ্ছে 1 2 3 আর 6। উত্তর কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের, আচ্ছা এখানে 6 4 হবে মনে হয়, 4টি বর্গাকৃতির টুকরা করা যাবে আর কি। এটা এটা 4টি। আহ, এরপরে দেখো 2-এ বলছিল টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে নির্ণয় গসাগু হচ্ছে আমাদের 6, সবচেয়ে বড়টা। এই তাহলে সবচেয়ে বড় এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এখন কি বুঝতে অসুবিধা আছে? না স্যার। না আচ্ছা, ঠিক আছে। এরপরে বলছিল আমাদের বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। আচ্ছা, বৃহত্তম আকৃতির আমাদের বর্গক্ষেত্র, তার এক বাহু তো আমাদের হয়েছিল 6, তাই না? 6 দৈর্ঘ্য প্রস্থ হয়েছিল। আহ, আর আমাদের মোট ছিল হচ্ছে এটা
12/18 ছিল আর কি। তো এর ভিতর 6 6 করে কয়টা বসানো যাবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এইটা আসলে আমরা জ্যামিতির নিয়মে করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে এটা 6 ছক 36 হয়। আর এই বড় বর্গক্ষেত্র অর্থাৎ এখানে যে 12 এর সাথে আমরা 18 গুণ করব যেহেতু, তাহলে এই বর্গক্ষেত্রটা পাবো। এরপর বড় বর্গক্ষেত্রকে ছোট বর্গক্ষেত্র দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাব কয়টা এর ভিতর বসানো যাবে আর কি। দেয়া আছে শখ কাগজের প্রস্থ 12 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি। অতএব শখ কাগজের ক্ষেত্রফল এই যে 12 আর 18 গুণ করলে, দাঁড়াও 1 মিনিট, 12 আর 18 গুণ করলে 216 হয় আর কি। আহ, এটা তোমাদের গুণ করেও দেখাই দিতে পারি। অর্থাৎ 12 18 গুণ 8 2 × 16 6, হাতে 1 থাকে, 8 অক্ষে 8 আর 1 6 হচ্ছে 9। আর 1 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাই হয়, অর্থাৎ 6 1 2, এটা হচ্ছে গুণফল। তাহলে আমরা ছক কাগজের বর্গক্ষেত্র পেলাম 216 বর্গ সেমি। তো এবার আমরা লিখেছি বৃহত্তম আকৃতির বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, 6 গুণ 6, তাহলে 36 বর্গ সেমি। এবার বর্গ বানানো যাবে হচ্ছে এই 216কে 36 দিয়ে ভাগ করলে 6টি হয়, উত্তর 6টি বর্গ বানানো যাবে। শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 ছাত্র ও 32 ছাত্রীকে গণিত বিষয়ে সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলের ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে। এই যে এখানে সর্বোচ্চ কথাটা উল্লেখ আছে, সর্বোচ্চ কথা থাকলে গসাগু হবে আর কি। তাহলে আমরা গসাগু করব। তো আমরা আহ, আচ্ছা, এই গসাগুটা অনেক নিয়মে করা যেত, আমরা যদি এই নিয়মে করেছি আর কি। অর্থাৎ 1 গুণ 24, 12 2 × 24, 3 8 24, 4 ছক 24। আর তো তো এই যে এগুলো মানে 1 2 3 4 6 8 12 8 24 এখানে লিখেছি। তারপরে 1 গুণ 32, 16 2 × 32, 4 8 32, অর্থাৎ 1 এতে 4 আর 8 এতে 16, 32 এখানে লিখেছি। এরপরে লিখেছি 9 ও 6 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক দেখো, সাধারণ গুণনীয়ক 1 আছে, 2 আছে, 4 আছে এবং 8 আছে। এই যে এখানে 8, এখানে 8 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক 1 2 4 আর 8, অতএব নির্ণয় গসাগু 8। তো এই উত্তরটা হচ্ছে 8 হবে, ঠিক আছে? তো এভাবে করেছি। তো এই 8 উত্তরটা আমরা অন্যভাবেও বের করতে পারতাম মনে হয়। আমি একটু দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে একটা অন্য নিয়মও করা যায়। আহ, হ্যাঁ, তো মনে করো যে 24, আহ, আচ্ছা 24কেও এই যে এইভাবে ভাঙা যেত। 12 2 × 24। এবার আমি একটা নিয়ম বলি। ইউক্লিড পদ্ধতিতে করা যায়, তাই তো? তো 6 2 × 12 আর হচ্ছে 3 2 × 6। তো এখানে 24 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 আর কি। আর 32কে আমরা ভাঙলে 16 2 × 32, 2 16।
এবার 16কে ভাঙলে 8 দুগুণী 16, 8কে ভাঙলে 4 দুগুণী 8, আবার 4কে ভাঙলে 2 দুগুণী 2। তাহলে এখানে 2 আছে 1 2 3 4 5, 5টা 2 আছে। তো দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা হচ্ছে 32 সমান। তো আমাদের সর্বোচ্চ 2 আছে, দেখো এখানে 3টা আছে, তাহলে এখান থেকে আমরা 3টা নেব। তাহলে 3টা 2 গুণ করলে আমাদের কত? 8 হয়, তাই না? তো এই 8 হচ্ছে আমাদের গসাগু হবে আর কি, এইভাবে আর কি। এর আগেও তো আমাদের 8 হয়েছিল, তাই না? আহ, এই যে এখানে আমাদের 8 হয়েছিল উত্তর। তো এইটা যদি আমরা ইউক্লিড পদ্ধতিতে করি, 24 32, এরপর দেখো আমরা 2 দিয়ে ভাগ করব। 12 দুগুণী 24 আর 16 দুগুণী 32, আবার আমরা 2 দিয়ে ভাগ করব। তো 6 দুগুণী 12, 8 দুগুণী 16, তো আবারও 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তো 8 যায় না। তো আমাদের হচ্ছে এই যে এই পাশে, অর্থাৎ এই যে যে 3টা 2 আছে, এই 3টা 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2, সেক্ষেত্রে 8 হবে, স্যার তাই না? 8। 8 হবে। তো এভাবে 3টা পদ্ধতিতে আমরা গসাগু করতে পারি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যদি কোনো নিয়ম বলা না থাকে যে কোন নিয়মে করবা, তোমাদের তো শুধু সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে সেটা বের করতে বলছে। তো এখানে তোমাদের অপশনাল, তোমাদের খুশি মতো যে কোনো একটা নিয়মে গসাগু করতে পারো, ঠিক আছে?